today we're going to learn about very useful sentence structure. So আমরা প্রথম যে sentence structure দেখতে পাচ্ছি যে I am planning to মানে আমি কোনো কিছু পরিকল্পনা করছি অর্থে. So number one example, I am planning to buy a car. আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি. Number two, I am planning to do the work. আমি কাজটি করার পরিকল্পনা করছি. Next structure হচ্ছে trying to অর্থাৎ চেষ্টা করতেছি অর্থে. Number one example, I am trying to learn English. আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি. Number two, I am trying to do something. আমি কিছু করার চেষ্টা করতেছি. আর নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে it is time মানে এখনই সময়. So example number one, it is time to say goodbye. এখনই সময় বিদায় বলার. Number two, it is time to build yourself. এখনই সময় তোমার নিজেকে গড়ার. Number three, it is time to work hard for future. এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার. নেক্সট সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে আফটার, যার অর্থ হচ্ছে নামে. সো এক্সাম্পল নাম্বার ওয়ান, আই উইল এস্টাবলিশ অরফানেজ আফটার মাই ফাদার্স নেম. আমি আমার বাবার নামে একটি এতিমখানার প্রতিষ্ঠা করব. নাম্বার টু, আই উইল এস্টাবলিশ এ স্কুল আফটার দ্য নেম অফ রাকিব. আমি রাকিবের নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করব. নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে হোয়াই অন আর্থ অথবা হোয়াট অন আর্থ অথবা হোয়ার অন আর্থ, বিরক্তি অর্থে প্রকাশ করে এটা. So number one, what on earth is the problem? সমস্যাটা যে কি? Number two, where on earth did you go last night? গত রাতে যে তুমি কোথায় গিয়েছিলে? নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে towards অর্থাৎ দিক বোঝাতে ব্যবহৃত হয়. Number one, I am going towards my university. আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি. Number two, he is going towards the market. সে বাজারের দিকে যাচ্ছে. Number three, he is going towards the station. সে স্টেশনের দিকে যাচ্ছে. নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে at the edge of অর্থাৎ দ্বার প্রান্তে অবস্থান বোঝাতে. So number one example, I was at the edge of recovery. আমি আরোগ্যের দ্বার প্রান্তে ছিলাম. Number two, he was reached at the edge of success. সে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে. নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে it is better কোনো কিছু করা ভালো অর্থে. Number one, it is better to obey the rule. আইন মান্য করা ভালো. Number two, it is better to study in the morning. সকালে পড়াশোনা করা ভালো. নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে lest অর্থাৎ পাশে যদি আবার অথবা এই ভয়ে যে, এই দুইটা অর্থে আমরা lest ব্যবহার করি. So example number one, you must study hard lest you fail. কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো এই ভয়ে যদি অকৃতকার্য হও. Number two, you must learn computer lest you happen to lose your job. তোমাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে পাশে যদি আবার চাকরি চলে যায়.